محمد وعليه এজন্য আমার মা বইন হল ও মা বইন হল জমিনের মধ্যে তুমি দেন সামুন্দ্রা আপনার বকু সামুন্দ্রা ও আচ্ছা আমি 2016 থেকে জলই হলো আচ্ছা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর জন্য আমার মা বোন হল যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয় এই ঘরের মধ্যে শয়তান কোনো সময় প্রবেশ করতে পারে না। রায় কোনো হরুদায় খান দিয়ে উঠেন না নি অতই না ইলা খান তো হরু 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 তৈলে তো খালি ওয়া ওয়া মা মা হইব না নি তোরা বুঝদার হরু তৈলে হইব মা কাকা বাবা গীত হয়েছে রে কাকা কাকা ভালো কাকা কোনো মানুষের দেবতা হরলি মাত্র না কাকা দেখা যায় না সিসি ক্যামেরা লাগাই ভাই কাকা দেবতা বার্তায় নাই কাকা হরাইবার একটা ঔষধ আমি হইয়া দিয়া যায় ই গর কাকা আড়াইয়া প্রবেশ করত নাই। আমার নবী ফরমায় লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান। আমার নবী ফরমায় আমার উম্মত লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা তোমার ঘর যেটা আছে তোমার ঘর জমিন কবরস্থানে পরিণত করিও না। তোমার ঘরে কবরস্থানে পরিণত করিও না এখানে মুরাদ কিতা বলে কবরস্থান আল্লাহর কালাম কোরআন শরীফ গুরুস্থান তিলাওয়াত করা হয় না এর কারণে যে ঘর কোরআন শরীফ পড়া হয় না এই ঘর কবরস্থানের মতো হয়ে যায়। আমার নবী ফরমায় ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারা যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা হয় লা ইয়াদখুলুহু শাইতান এই ঘরের মধ্যে আর শয়তান প্রবেশ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ জুড়ে বলুন সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বোন হল ও মা বোন হল তোমার ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো আল্লাহ তোমার জীবন উজালা বানাইবা তোমার ঘরের মধ্যে শয়তানের প্রবেশ করতে পারতো না। যাই হোক আমার বুজুর্গগণ আমরা জমিনের মধ্যে আছি বর্তমানে আমরা আলমের দুনিয়ার মধ্যে আছি আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বান্দা জমিনে যে আমল করবাই তোমার কবর হাসর মিজান ফুলছিরা তো আমল হইয়া যাইবাই। আমার নবী ফরমায় ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ইলা আখিরিল হাদিস। আমার নবী ফরমায় মানুষ যখন জমিন তলে মারা যায় মারা যাওয়ার লগে লগে ইনকাতা আনহু আমালুহু আল্লাহ বান্দা বান্দির আমলের দরজারে বন্ধ করিলাই। মানুষ মারা যাওয়ার লগে লগে আল্লাহ আমলের দরজারে বন্ধ করিলাই। আমার ভাই সাফা আমলের দরজা বন্ধ হয়ে যায় না কবর যাওয়ার পরে নামাজ নাই কবর যাওয়ার পরে রোজা নাই কবর যাওয়ার পরে আর কোনো ইবাদত নাই জমিন ইবাদত করিয়া যাইতাই। এর কারণে আমার বাবা হল ও জুয়ান ভাই দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসারে জমিন বিসর্জন দাও। আমার নবী ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায় আমার উম্মতের মধ্যে ওলা একটা জমানা আইব রে বেটি ভাষা আমার উম্মতের মধ্যে ওলা একটা জমানা আইব আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা তারা পাঁচটা জিনিসে ভালোবাসবা এবং পাঁচটা জিনিসে জমিন ভুলে যাইবা।
ওলা সময়ই বুঝে সময় 5টা জিনিস সে ভালো হইবা আর 5টা জিনিস সে ভুলে যাবে। ও জওয়ান ভাই দিগর খান দিয়ে শুনিয়া যাও লাভ হইবা। নাম্বার 1 হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে ভরে যাইবা। ওয়া ইয়ানসাউনাল আখিরা, এবং আখিরাতের কথাটা তারা ভুলে যাইবা। ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে ভরে যাইবা। ওয়া ইয়ানসাউনাল আখিরা, আর বান্দা বান্দি আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। এর কারণে আমার বাবা হল, আমার ভাই, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার জমিন বর্জন করিলাম। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত হইল জমিন যত গুনার খাম আছে, যত বাজে খাম আছে, সারা বাজে খামর জল হইল দুনিয়ার মায়া। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার যত বাদ খাম আছে ও তার জল হইল দুনিয়ার মায়া। 2 নম্বরে আমার নবী ফরমায় ওয়াইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। বন্দায় জমিন মাল বানাইব, মাল ফসল করব, বারবার খালি বন্দায় মাল গনিব, আর কিতা করব বন্দার ইস্টিমেট থাকবো রে 2026 লাস্টে আমার 10 কোটি টাকায় 15 কোটি গিলাবনে। বন্দায় 24 ঘন্টা ক্যালকুলেটর হিসাব করব। ওয়া ইয়ানসাউনাল হিসাব, বন্দায় দণ্ডে জমিন পছন্দ করব। ওয়াইউহিব্বুনাল মাল, মালর মায়া, দলের মায়ার মধ্যে বন্দা ফলে রইব, হিসাব করব বাড়াইতো। ওয়া ইয়ানসাউনাল হিসাব, আর কিয়ামতের ময়দান, হাসরের ময়দান তার জীবন হিসাব লইব। বন্দায় সেটা জমিনের মধ্যে ভুলিয়া যাইবাই। এর কারণে আমার বাবা হল, ও আমার বইন হল, জমিনের মধ্যে একটা ফল আছে, একটা দোয়া আছে, ও দোয়া পড়িয়া যাও। আল্লাহ কিয়ামতের ময়দান তোমার হিসাব আল্লাহর সাথে সফল করবা। আমার নবী ফরমায় আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়া কাল কিয়ামতের ময়দান আমার জীবনের হিসাব সামান্য সহল করিও। আল্লাহর হাবিবে সর্বদা দোয়া করতাম আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ও বাবা হল, আমার বাইরে জমিনের মধ্যে আমল করিও, যদি আমল করিলাম তোমার জীবন আল্লাহ যাতে পরিবর্তন করে দিলাইবা। এই জমিনের মধ্যে বেশি হাসাহাসি করিও না, যত পারেন জমিনের মধ্যে খান্দিও। বন্দায় যদি জমিন খান্দে, খান্দনের কারণে আল্লাহ বন্দা বান্দির উপরে রাজি হয়। হাসিয়া কোনো মানুষে আল্লাহরে রাজি করতে পারতো নাই। আল্লাহরে রাজি করার একটা উপায় হইল রে বন্দা জমিনও খান্দ, যদি খান্দ নাই না খান্দনের লাখান তোমার মুখটা বানাইলাও। ও মানুষের জমিনও খান্দে, বন্দা যদি অভাবের মধ্যে ভরে যায়, অভাব অনটনের মধ্যে ভরে যায়, বন্দায় জমিনও খান্দ। এই খান্দন জমিনও মানুষের দেখলেও বন্দার জন্য চিন্তা করে। আর বন্দায় কোন সময় খান্দে, বন্দা যদি জমিনের মধ্যে বেমার পড়ে যায়, দুনিয়ার কোন ঔষধে খাওয়ায় না, ওই সময় বন্দায় জমিনও খান্দে রে দয়াল। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার বেমার নিয়ামত রে আপনি মৌলায় শিবা নিয়ামত দিবন দিলাম। মানুষ বেমার পড়লে খান্দন না, মাত্রই না। আমার বুজুর্গণ, মানুষ যখন বেমার ফলায়, বেমার ফলার লোকে লোকে আল্লাহ বন্দার গুনারে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আপনারা জমিনে দেখছো মানুষ বেমার, বেমার ফলার লোকে লোকে বন্দা খানির যে রুচি যেটা, খানির যে মজা যেটা আছে, এই মজাটা আল্লাহ আল্লাহর বন্দার মুখ তনি আল্লাহ সরাইনি। বেমারি মানুষে বাদ চাইতে আরাম পাইবানি থানতালো দিতাই সাথ দেও দেও তোরা দুরূদ শরীফ পড়ি না, আপনারাও হাত পা বিসমিল্লাহ কাফি দেইলে মাদ্রাসা হইতে। আবার আমি খাইল মাগরিব বাদে হাইলা হান্দি টাউন 10 নম্বর ওয়ার্ড অন্তরে শেষরি গুমড়া জলালপুর 8:30। এর বাদে খালাই লামারুগা হইল রায়
10:30 বুঝাইছি না, আমি দৌড়াইয়া আমার আগর হজরতের কম সময় করিয়া আমার বাসায় গিয়েছে, বুঝাইছে। সারা নির্ধারিত টাইম আছে, হিসাবের টাইম বেশ হইলে বেড়া, আর এর সাই তত লম্বা ওয়াজ তো নাই। এর বাদেও চেষ্টা করুন যতক্ষণ আগে দিন নেওয়া যায়, আল্লাহ তৌফিক দিতে হইব না, হইব। আপনারা আমার লগে রইবা আর চা খাবা আর তোলা ধরু শুনে বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাহাজ্জুদের নামাজ পড়িলানি বন্দা বাবার মধ্যে পড়বায়, সমস্যার মধ্যে পড়বায়, মুসিবতের মধ্যে পড়বায়, জমিন কোন মানুষের কাছে সাহায্য চাইও না, আল্লাহর কাছে সাহায্য চাও। আর জমিন তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় দোয়া করবায়। তুমি যদি এক মনে দোয়া করিলাও, এক মনে নামাজ পড়ো, আল্লাহ তোমার দিলর যাই আশা আকাঙ্ক্ষারে আল্লাহ পুরা করিয়া দিবা। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের ফজিলত আছে না? এক নিয়তে 41 দিন জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িও, আল্লাহ তোমার মনের যাই আশারে পুরা করিয়া দিবা। বন্দা জমিন খান্দায় অভাবের মধ্যে পড়িয়া, বেমার পড়িয়া বন্দায় জমিনের মধ্যে খান্দায়, আমার বাবা বলবাইয়া মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে, এই বেমার পড়ার কারণে আল্লাহ বন্দার গুনাহ আল্লাহর সাথে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। মানুষ বেমার পড়ার পরে গুনাহ মাফ হয়। আপনারা জমিনের মধ্যে দেখছেন, মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে, বেমার পড়ার পরে মানুষের জবানটা একটু টেঙ্গা হয়ে যায়, হয় নাই? জবানটা করুয়ায়। ওয়াইফে বাদ নিয়ে দিবা, তোমার স্ত্রী জমিন তোমারে বাদ দিবা, আল্লাহর বন্দায় কুদাম দিব, ফেম বাইয়া ভুলে যাননি, ফেম বাইয়া ভুলে যাননি, তা উঠেছে আমার খাইতাম পারিয়েন না, কারণ কি তা সাসার মুখ মজা না। আল্লাহর বন্দে দেখো ভাত খাইতে পারছ না, রুটি বানাইবা, রুটি খাইতে পারতে নাই, নেককার মহিলা হইলে তোমারে জাল বানাই দিবা, খিচুড়ি জমিনের মধ্যে বানাই দিবা। বন্দায় কোন জিনিস আরাম পাইত না এখানে বলি আল্লাহ জানাইবা। যখন মানুষ জমিনে বেমার পড়ে, বেমার পড়ার পরে আল্লাহ একজন ফেরেশতারে জানাইবা, ও ফেরেশতা যাও, আমার অমুক বন্দা সোনাবাড়ি ঘাট ৪র্থ খণ্ড আব্দুল সত্তার জমিনে বেমার পড়ছে রে, আমার বন্দার খানির মুখর যে স্বাদ যেটা আছে, মজা যেটা আছে, আমি আল্লাহ অর্ডার করলাম, আমার বন্দার মুখর মজারে সরাই লইয়া। ও মজা কমে যায়, বুঝতেছেন? ও মজা কমে আল্লাহ ফেরেশতার মাধ্যমে নে, অর্থাৎ তোমার পরীক্ষা কর্তা কি দেওয়া। 2 নম্বর আরেকজন ফেরেশতা জানেন, ফেরেশতা যাওরে আমার বন্দা জমিনের মধ্যে বেমার, আমার বন্দা বক্সালঙ্গ ঘুমায়, আরামের সহিত ঘুমায় রে, ও ফেরেশতা যাও রে, আমার বন্দার ঘুমর যে মোজা যেটা আছে, আমার বন্দার ঘুমর মোজারে তুমি লইয়া। ঘুমর মোজা নেবই যায়, এর কারণে খাইছে। বেমারি মানুষ দেখছেননি, বেমারি মানুষ রাইত ঘুমে ধরে না, ধরে নি, বেমারি মানুষের ঘুমে ধরে না, কারণ বিদা ঘুমার মজা আল্লাহর রাতে ফেরেশতার মাধ্যমে উঠাই লইয়া যায়। আরেকজন ফেরেশতারে আল্লাহ জানাই বা ফেরেশতা যাও, আমার বান্দা জমিনের মধ্যে বেমার, আমার বন্দার শরীরের মধ্যে যত গুনাহ আছে রে, আমার বন্দার শরীর সমস্ত গুনাহ তুমি লইয়া। সুবহানাল্লাহ। ফেরেশতায় গুনাহ লইয়া যাইবা। এর কারণে আমার নবী ফরমাইলেন, আমার উম্মত মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে, বেমারে দেখা যায় তোমার লাভ হইব রে। যদি কোনো মানুষ সকালবেলা কোনো বেমারি দেখার সফর উদ্দেশ্যে বন্ধা যায়,
সকালে দেখা যাইবাই বিকাল পর্যন্ত আল্লাহর রহমতের 70,000 ফেরেশতা তোমার মাগফিরাতের জন্য দোয়া করবা। বাত বুঝা যান? আমি যদি এক বেমারি দেখা বিয়ানে যাইতে মাগরিব পর্যন্ত আল্লাহর রহমতের 70,000 ফেরেশতায় আমার মাগফিরাতের লাগি দোয়া করবা। সুবহানাল্লাহ। এর কারণে বাবা হলো আমার ভাই, জমিনের মধ্যে যদি মানুষ বেমার হলো, বেমারি দেখা যায়, বহু মানুষ আছে বেমারি দেখা বন্ধা যায় না ফেলে বলে আমি মিষ্টি নেওয়া লাগবো, কমলার সিজন এখন কমলা নেওয়া লাগবো, আর বহু সামান নেওয়া লাগবো, নিতে সময় আমার পয়সা খরচই হতে আর দেখা যাইবার কম নাই। ও বাবা হল আরেকটা মাত আমি হইয়া যাই, আমরা জমিনের মধ্যে বেমারি দেখা যায়, যাওয়ার সময় মানুষের 2,000, 2,500, 3,000 টাকার মিঠাই খেয়ে মানুষের যাই জানি অত ভাড়া নিও না রে, সামান্য নেও, আর যে পয়সা খরচ করতায় আল্লাহর বন্দা বান্দির হাত সামান্য পয়সা দিয়া, কারণ মিঠাই দিবাই ও করে আর হো করে বাটিতে বাটিতে সারা শেষ, আর বেমারি খাইনি এটা লোকেল কমলা তাকেতে একত্রা বালা করে সিফিয়া 7 চামচ দিয়া ডোবার হিসাবে খাইবা, আর বাকি আলা বাড়ির খালি খেসিবা দম বন্ধ বড় বাড়ির এলা কোনো বেমারি থাকলে দেখছনি একটু মাইয়া লইবা আইয়ো আবাই দিয়া, হ্যাঁ আইয়ো আবাই দিয়া, কারণ আগে মিঠাই ডুবি লাইছা এইলা বেজান মানুষ আছে বাদে বাটিবা, আর কোনো বেটি আছেন বাটি তারা খালি বাকেট লুকাই দিবা, বাদে গেলি তার রায় দুধর চা দিয়া নিমকি দিয়া বুঝেছেন, আর বাজার দিন বিয়া নেওয়ার মারব লগালো টুনামারি গাছ বাজার যাও বলে কি তো বলে পেট বিয়া ন কি কে হয়েছে রায় কুমো তুমি উঠিয়া চা দিয়া নিমকি দিয়ে গেলি তাই, আচ্ছা এর কারণে আমার বাবা হল বেমারি দেখার যাই লাভ বলে রাত যদি কোনো মানুষ কোনো বেমারি দেখা যায় ফজর পর্যন্ত রহমতের 70,000 ফেরেশতায় মাগফিরাতের দোয়া করবা। এর জন্য আমার বাবা হল বন্দা জমিনে বেমার ফলায়, বেমারি মানুষ ধারণাই ভাই আল্লাহর বন্দা বান্দির সান্ত্বনা দিও হয়ে বাইরে, তুমি যে বেমার ফলাই এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান বন্দায় জমিনের মধ্যে বন্দায় কি করব, বন্দায় বেমার বানিয়া সবর করব, ধৈর্য ধারণ করব, আল্লাহ পরীক্ষার মধ্যে ভালাইবা, যখন বন্দা ভালো হইব ভালো হওয়ার লগে লগে আল্লাহ জানাইবা ও ফেরেশতা যাও রে, আমার শহীদ গুরু আব্দুল করিমের বেমার কমছে, আমার বন্দায় সবর করছে, আমি কমাইলাম, আমার বন্দার খানির মুখর খানির যে মজা যে ঠান্ডায় আমার বন্দার মুখর মজা আবার আল্লাহর বন্দার মুখর মধ্যে নিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও দেবাই সাসায় মাটিলাও রাখা দিয়া খসমা লেবু দিয়া খেসি বাবা ভাই গরলে রাও ভাই হ্যাঁ বাদ খাইতা হইবা না, কারণ কিনা বন্দায় খাইবা বড় মজা লাগছে, মজা খান্তনে লাগলো আল্লাহর যাতে তোমার মুখর মজা নিয়ে দেওয়াইলা, আরেকজন ফেরেশতারে জানাইব ফেরেশতা যাও, ফেরেশতায় কইবা আল্লাহ তোমার বন্দার তো বেমার কমাইলেইলা, তোমার বন্দার ঘুম তোর না, ঘুমর মজা মাঠান রইছে, আল্লাহ জানাইবা ও ফেরেশতা যাও আমার বন্দার ঘুমর যে মজা যেটা আছে, ঘুমর স্বাদ যেটা আছে, আরাম যেটা আসলায় আমার বন্দার কাছে আবার তুমি ফিরত নিয়ে আমার বন্দার কাছে দেও। কওলা সুবহানাল্লাহ। দুইজনে আনিয়া দিবানানি, আর কিতা রইল বন্দার গুনাহ ফেরেশতায় নিবেদন করবে আল্লাহ তোমার বন্দার গুনাহ আমার হাত রইছে, আমার টাইম রইছে, আবার নিয়ে দিতাম নি, আল্লাহ জানাইবা ও ফেরেশতারে আমার বন্দার গুনাহ আমার বন্দার শরীর তুমি সরাই লইছো, আমি আল্লাহর শান নাই আবার তার শরীর নিয়ে দিতাই, ও ফেরেশতারে আমার বন্দার গুনাহ যেটাই আছে তুমি সাগরের পানির মধ্যে ভাসাই দাও। সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয়নি?
এর কারণে বেমার পড়লে সবর করিও, ধৈর্য ধারণ করিও রে। বেমার পড়ার কারণে আল্লাহ তোমার গুনাহ সগীর আল্লাহর যাতে মাফ করিয়ে দিবা। ও মানুষের জমিনের মধ্যে বেমার পড়িয়া কান্দ, সন্তান যদি জমিনের মধ্যে ছোট তখন বন্ধায় কান্দ, আমি জমিন তলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার সন্তান আদি খার হাওলা করিয়া যাইতাম রে। ও বাবা হল ভাইয়া নেকিরা দালইয়া সবর উদ্দেশ্যে বেমারি দেখাই যাইও। আমার নবী ফরমায় মান আদা মারিদান লাম ইয়াজালিয়াহু দুররহমা। যখন কোনো মানুষ কোনো বেমারি মানুষ দেখাই যাইবাই, বেমারি মানুষের দ্বারা বইবাই, যত সময় বইবাই আবার পর্যন্ত আল্লাহর রহমতের ছায়ার নিচে রইবাই। সুবহানাল্লাহ। বেমারি দেখাই যাইও লাভ হইব। জমিনের মধ্যে বেমারি মানুষের দিয়ে দোয়া করাইও, কারণ গীতা বন্দার গুনাহ মাফ হয়ে যায়। বেমারি মানুষের দোয়া একবারে ফেরেশতার দোয়ার লগে হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মানুষের জমিনও কান্দয়, বন্দার ঔষধে খামায় না, কোন ডাক্তারের দোয়াইয়ে খামায় না, বন্দায় জমিনও কান্দয়। আমি জমিন তলে বিদায় নেব, মারা যাইব রে, এই জমিন তলে আমি বিদায় নেব। ও বাবা হল আমার বাইরে রে, জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আয়াত তুলিয়া দোয়া করি, ওরে মাওলা আমার জীবনের গুনাহ মাফ করিয়া দে। আমার জীবন শেষ হয়ে গেছে, ধ্বংস করে লেছি আল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়িলাম, আমার ঘর কোনো মানুষ জানে না, আমার ছেলে জানে না, আমার মেয়ে জানেন না, আমার বিবিও জানেন না, আমার মায়ে জানেন না, বাবাই জানেন না। আমি জমিন তাহাজ্জুদের নামাজ পড়িলাম, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জীবনের গুনাহে আপনি মাফ করিয়া দেও। আমার বাবা ওখানে আমার জুমাল ভাইয়া বন্দায় যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিয়া যায়, আর যদি আল্লাহর দরবারও আন্তরিকতার সহিত বন্দায় তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবন সমস্ত গুনাহে আল্লাহ যাতে মাফ করে দিলাই। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করো, তাওবাতান নাসুহা, বান্দা বান্দিরে আন্তরিকতার সহিত খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি মনি রব্বুল আলামিনে তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী ফরমান ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়াবাসী মানুষ সকল, তুবু ইলাল্লাহি, তোমরা বেশি বেশি করি আল্লাহর দরবারে তওবা করো। ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আমার নবী ফরমায় আমার উম্মত রে, ও দুনিয়াবাসী মানুষ সকল, আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে তওবা করি। ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আমার নবী ফরমায় একবার নয় দুইবার নয় রে, আমি রাসূলুল্লাহ রোজানা আল্লাহর দরবারে 100 বার তওবা করিয়া থাকি। সুবহানাল্লাহ। তওবা করলে মানুষের লাভ হয়, তওবার মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয়। তওবা করার কারণে বান্দার জীবন আল্লাহ উজ্জ্বল বানাই দে। তওবা করার কারণে মানুষের সম্মান আল্লাহ বাড়াই দেন, বাড়াই নানি। এর কারণে তওবা করিও, জীবনের গুনাহ সামনে লইয়া কান্দিও। আমার নবী ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আমার নবী ফরমায় যে বান্দা জমিনের মধ্যে আল্লাহর ডরে বয়ে বান্দা জমিনও কান্দে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর ডরে বয়ে বান্দা জমিনও কান্দিবাই, তোমার চকু বাই জল বাই রইব, জল বাই রইব। আল্লাহ কিয়ামতের ময়দানও তোমার দুটা চক্ষুর জল আল্লাহ দুজো করা গুনাহ হারাম করে দিলাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হয় জমিনের মধ্যে যখন দোয়া করবাই চেষ্টা করিও জমিনও খান্দি তাই রে। এই চকুর পানির দাম আছে, হয়তো আমার রুমাল দিয়া রুমালের মাধ্যমে
কাপড়ের মাধ্যমে চক্ষুর জল মুছিয়ে ফেলাইয়া আল্লাহ কুদরতি ব্যাংকের মধ্যে জমা রাখবা। কাল কিয়ামতের ময়দানে এই চক্ষুর পানি দিয়া আল্লাহ তোমার দুজখের আগুনকে নিভাই দিবা। আমার বুজুর্গের হাদিসের সরার মধ্যে নাই কিতাবের নাম হইল মুকাশাফাতুল কুলুব কিতাব, জাইলে কৃষ্ণের নাম হইল ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আলাইহি। কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে এমন একজন ব্যক্তিরে উঠানি হইব, আল্লাহর বান্দা একজন উঠানি হইব। আল্লাহর বান্দা জীবন আমল ওজন করাইব, ওজন করার পরে দেখা যাইব আল্লাহর বান্দার নেকির পাল্লা হালকা এবং গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, ভারী হয়ে যাইব। আল্লাহ জানাইবা, ও ফেরেশতা বলে যাও রে, আর দেরি করিও না, আমার বান্দারে দুজখের মধ্যে লইয়া যাও। বান্দা কিয়ামতের ময়দানে বাঁধিতে পারতাই নাই। আমি নজরুল ইসলামী আজ আপনারা সামনে ওয়াজ করিয়া আপনারা জিও জিনা করায় এমন একদিন হইব, এমন এক সময় হইব আল্লাহ মুখের মধ্যে মোহর মারিয়া তুইবা। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান মানুষের মুখের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিবা। কোন মানুষের জবান দিয়ে কথা বলা সম্ভব হইত না। কত কাল্লিমুনা আইদিহিম, এই যে দুইটা হাত আছে রে, আল্লাহর হুকুমে দুইটা হাতে আল্লাহর কাছে কথা কইব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই যে দুইটা ভাব আছে সেই দুই ভাবে সাক্ষী দিব রে দয়াল। তোমার বান্দা 2026 ইংরেজি 27 জানুয়ারি সলিহুর 4 নম্বর খণ্ড নতুন জামে মসজিদ ও দফার উপর ভর করিয়া বান্দা মাগরিবের নামাজের সময় গেছিল আর ফজরের নামাজ পড়িয়া বান্দা আইছে। আল্লাহ তোমার দরবার অনুরোধ করিয়া আজ কিয়ামতের ময়দান তোমার বান্দারে আপনি মওলা মায়া করিলাম। বান্দায় দাঁড়াই রইব, তার নেকির পাল্লা হালকা আর বদির পাল্লা ভারী হইব। বান্দা দাঁড়াই রইব, এতিমের মতন দাঁড়াই রইব। বান্দার দুটা চোখে জল জড়াইয়া চক্ষুর জল ছাড়িব। আল্লাহ জানাইবা, ফেরেশতা হল যাও রে, আমার বান্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ওই সময় আল্লাহর হুকুম হইব, আল্লাহর বান্দার চকুর এক সাবুরির জবান খুলিব। এক সাবুরিয়ে কইব, আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দান তোমার বান্দার লগে বালা ব্যবহার তো করলাই না রে দয়া। আয় আল্লাহ, তোমার বান্দার লগে বালা ব্যবহার করলাই না বলে ফেলে, আয় আল্লাহ, তোমার বান্দার জমিন তোমার ডরে এবং ভয়ে সর্বদা তোমার বান্দায় কান্দিল। আমি চকুর পুরি পর্যন্ত চকুর বানিয়ে বেরিয়ে গেল। আয় আল্লাহ, আয়ের কিয়ামতের ময়দান তোমার বান্দারে দুজখের আয় তোমার শরম লাগে নানি। আল্লাহ রহমতের ভান্ডারে দুশমনি দিব। আল্লাহ জানাইবা, ও ফেরেশতা বলে দাও রে, আমার বান্দায় জমিন আমার ডরে আমার ভয়ে বান্দায় কান্দিছে। আমি মনি রব্বুল আলামিন রাজি হইলাম, আমার বান্দার দুটা চক্ষুর জন্য আমি আল্লাহ দুজখের আগুনে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ, ও না সুবহানাল্লাহ। বান্দার শুধু দুটা চক্ষু নাই, দুটা চক্ষুর জন্য দুজখের আগুনে হারাম। সামান্য ফলে ঘোষণা খাইয়ে ঘোষণা দিবারে আল্লাহর বান্দার দুটা চক্ষুর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে খুশ হইয়া বান্দার সমস্ত শরীরের জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, ও জওয়ান ভাইয়া, জমিনের মধ্যে গুনার কাম করিও না রে। যত বেশি পারো জমিন আল্লাহ আল্লাহ করিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সাল্লাল্লাহু
আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ সারা হইলাম। আমার নবী ফরমায়, আমার সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিন ও মানুষ হইল সবচেয়ে বুদ্ধিমান এবং আকলমন মানুষ। যেমন তার জমিনের মধ্যে বেশি বেশি করি মরণে স্মরণ করে মন্তরে ইয়াদ করে ও মানুষ হইল জমিন আকলমন। আমার নবী ফরমায়, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, মরণটা হইল একটা দুর্ভোগ, তুরবাতুল মুমিনিল মাউত। ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, এই মরণটা হইল দুর্ভোগ। সুবহানাল্লাহ। মওত কারে হয়? আমার নবী ফরমায়, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মওত। মওত ও জিনিসে হয়, ও চিজরে হয় যে জিনিসের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া সমস্ত ধ্বংস করে নিতে পারে, ও জিনিসের নাম হইল মওত। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ জমিনে দুইটা জিনিস বানাইলাম, দুইটা জিনিস আমি আল্লাহ সৃষ্টি করলাম। একটার নাম হইল মওত, আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র রব্বুল আলামিনে আমরারে বালাবুরে পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াত সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল ও জুয়ান ভাইয়া, জমিনের মধ্যে মৌতুরিয়া করিয়া যাও, যে বন্দায় জমিন মরণে স্মরণ করে, বন্দায় জমিন কোন সময় গুনার কাম করতো নাই, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ইয়াদ করে, বন্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়তা নাই, পরের হকরে মারিয়া খাইতা নাই, বন্দায় জমিন নেক আমল করব। আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার জীবন আল্লাহ উজালা বানাই দিবা। বন্দায় জমিন জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে কিরকম করবাই, বন্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও বাইর হইবাই। আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি বলি দিয়ে আল্লাহ বাইর করিয়া দিবা। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন ফরমায়, ও বান্দা বান্দিরে, জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকির কাম করিয়া যাইবাই। বন্দা জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান ও হাসরের ময়দান আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকির আমি আল্লাহ বাইর করে দেব। সুবহানাল্লাহ। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানেন, ও বান্দা বান্দিরে, তুমি জমিনের মধ্যে এমন গুনাহ করবাই, জররা পরিমাণটাই বরাবর এমন গুনাহ করলাই, তোমার মাই জানেন না, তোমার বাবাই জানেন না, তোমার ছেলে জানে না, তোমার মেয়েও জানেন না, তোমার বিবিও জানেন না। বন্দা তুমিও জমিনও ভুলিয়া গেলাই, কিন্তু তুমিও জমিনের মধ্যে ভুলিয়া গেলাই, কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আমি আল্লাহ তোমার জীবন ছোট বড় সমস্ত গুনাহ বের করিয়া দিব। এর কারণে জীবন ভাইয়া, যদি জমিনের মধ্যে ভুলবশত গুনার কাম করিলাও রে, 7 ঘন্টার ভিতরে তওবা করো। আমার নবী ফরমায়, সাথী বন্দা 7 ঘন্টার ভিতরে তওবা করবাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলেই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা বল, মানুষ মাত্রে একটা না একটা ভুল হইতে পারে। কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। মানুষ মাত্র একটা না একটা ভুল হয়ে যায়, ভুল হওয়ার পরে যদি বান্দায় সংশোধন করিলাই, এর মতন ভালো মানুষ হইল নাই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নিশ্চয় আল্লাহর কাছে মানুষ হইল সবচাইতে ভালো যারা জমিনের মধ্যে তওবা করে আর অপবিত্রতা দলে বাঁচিয়া থাকে এরা আল্লাহর বড় ভালো ভাই। যারা জমিনে তওবা করবা বেশি বেশি এরারে আর অপবিত্রতা তুলে বাসন গুনার খামতলে যারা বাসিয়া থাকে এইরারে আল্লাহর যাতে বড় ভালোবাসে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করতাম ভালো আমল করিয়া যাইতাম রে উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ ফ্যাসিলিটি দান করছে ইলা বৈশিষ্ট্য অন্য কোন মানুষের আল্লাহ দান করছে না। উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হইল বন্দা জমিনে কি করা দূরের কথা বালা খাজর ইরাদা যখন বন্দায় করে লইব যখন বালা খাজর ইরাদা করব ও সময় তলে তোমার ডাইন কান্দর ফেরেশতায় তোমার নামে আমলের মধ্যে কন্টিনিউ ভাবে নেকি লিখে যাইবা সুবহানাল্লাহ। আমরা জমিনে আসি আপনি বিদায় নেব মরব না দুনিয়ার জমিন তুলে বিদায় নেব কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ উঠাইবা সেই ময়দানে আসর আল্লাহর সামনে খাড়াইবা আল্লাহর সামনে খাড়াইবা আল্লাহ 60টা প্রশ্ন করিয়া বইবা যত সময় পর্যন্ত 60টা প্রশ্নের উত্তর দিবাই না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তোর কদম ঢোলানো সম্ভব নয়। কয়টা প্রশ্ন? 60টা প্রশ্ন করিয়া বইবা। ও যুবক সমাজ বয়ান দিলের খান দিয়ে শুনিয়া যাও। নাম্বার 1 হইল আল উমরিহি ফিমা ফালাক আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা বান্দা আমি আল্লাহ জমিনে তোমার 70 বছরের জীবন দান করলাম 80 বছরের জীবন দান করলাম তোমার 40 বছরের জীবন দান করলাম রে বান্দা ও বান্দা আজ কিয়ামতের ময়দান আমার সামনে খাও তোমার সারাটা জীবন কোন খামার মধ্যে কাটাইলে কইলা লাগবো না আন উমরিহি ফিমা আফনা কিয়ামতের ময়দান আল্লাহ তোমার জীবনের হিসাব আল্লাহ লইবা। 2 নম্বর আমার নবী ফরমায় ওয়া আন শাবাবিহি ফিমা বালাগ কিয়ামতের ময়দান আল্লাহ জানাইবা ও বান্দা আমি আল্লাহ তোমার যৌবন নিয়ামত দান করলাম জওয়ানি আমি আল্লাহ দান করলাম এই যৌবনের সময় জমিনে কোন কাম করছ আমারে এখন হইলা ও জওয়ান ভাই যৌবনের সময় জমিনের মধ্যে গুনার কাম করিও না যে বান্দা বান্দে যৌবনের সময় গুনার কাম করে বাঁচিয়া রয় আল্লাহর নবী ফরমায় আদমান লাহুল জান্নাহ কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তাদের জন্য জান্নাতের জমিনদার হইব সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু